আজ আমাদের রাষ্ট্রবিজ্ঞানে ভারতের সংবিধান এবং রাজ্য ব্যবস্থা সম্পর্কে কিছু কোশ্চেন আলোচনা হবে। ভারতের সংবিধানের বিকাশ ও সংবিধান সভা। আজ এটা হচ্ছে ইউকে মানে উত্তরাখণ্ডের কোশ্চেনগুলো আজ আমরা আলোচনা করছি। ভারতের সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। নিম্নলিখিত কমিটি সদস্য ছিল না ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার মূল ভিত্তি ড্যাশের উপর ছিল ব্রিটিশ মন্ত্রিসভার মিশন। সংবিধান সভার সদস্যদের মনোনয়ন করেছিল জনগণের দ্বারা পরোক্ষভাবে। ভারতের সংবিধান প্রণয়ন সভা গঠিত হয়েছিল প্রাদেশিক আইনসভাগুলির দ্বারা। ভারতের সংবিধান সভা মানে গণপরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। সংবিধান সভার প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? দিল্লিতে। সংবিধান সভা অস্থায়ী অধিবেশনের সভাপতি ছিল, অর্থাৎ গণপরিষদের অস্থায়ী অধিবেশনের সভাপতি ছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। সংবিধানে সভার স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অর্থাৎ গণপরিষদের স্থায়ী সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 11 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার স্থায়ী সভাপতি নির্বাচিত হয় ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার যে প্রদেশে প্রতিনিধিত্ব সব থেকে বেশি ছিল যুক্তপ্রদেশ। বি.আর. আম্বেদকর সংবিধান সভায় নির্বাচিত হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে। উদ্দেশ্য প্রস্তাব পেশ করেছিল পণ্ডিত জওহরলাল নেহরু, অর্থাৎ উদ্দেশ্যমূলক প্রস্তাব সেটা অবজেক্টিভ রেজুলেশন যেটা বলা হয় সেটা হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু পেশ করেছিল। ভারতের সংবিধান দিবস পালন করা হয় 26শে নভেম্বর। ভারতের সংবিধানের যে অংশকে সংবিধানের আত্মা বলা হয় প্রস্তাবনাকে। সংবিধান সভা অস্থায়ী সভাপতি নির্বাচিত হয়েছিল ডক্টর সচ্চিদানন্দ সিনহা। যে মহিলা ভারতীয় সংবিধান সভার সদস্য ছিল অমিত কৌর। ডক্টর বি.আর. আম্বেদকর বলছে ভারতের সংবিধান সভার সংসদীয় উপদেষ্টা ছিলেন বি.এন. রাও। ভারতের সংবিধানে আইনজীবীদের স্বর্গ বলেছে কে.সি. হয়ার। ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিল মৌলানা আবুল কালাম আজাদ। ভারতের প্রথম আইনমন্ত্রী ছিল ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধানে খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর ভীমরাও আম্বেদকর। ভারতীয় সংবিধান সভার প্রথম সভাপতি ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। সংবিধান সভার প্রথম বৈঠক 9/12/1946 ডাকা হয়েছিল। এর সভাপতিত্ব করেছিল শ্রী এস.পি. সিং। বিধি দ্বারা প্রতিষ্ঠিত প্রক্রিয়া শব্দটি ড্যাশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? জাপান। ভারতে প্রত্যেক 26শে নভেম্বর সংবিধান দিবস হিসাবে পালন করা হয় 1979 সালে। সংবিধান সভার প্রথম বৈঠক হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। ভারতের সংবিধানে ভারতের সংবিধানে রাষ্ট্রীয় নীতিগুলি গৃহীত হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে। সংবিধান সভায় উদ্বোধনী অধিবেশনের সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা, মানে অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। সংবিধান সভা ভারতীয় সংবিধান গ্রহণ করছে 26শে নভেম্বর 1949 সালে। তাহলে কোশ্চেন দেখো যে আইনের মাধ্যমে ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশ সরকার 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট। স্বাধীন ভারতের সংবিধান তৈরির জন্য সংবিধান প্রণয়ন সভা গঠিত হয় 1946 সালে। ভারতের সংবিধান সভা গঠিত হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে 1946 সালে। জনহিত চাকিকার ধারণা গৃহীত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। সংবিধানের খসড়া কমিটির কাছে সম্পূর্ণ সংবিধানের প্রস্তাবনা পেশ করেছিল জওহরলাল নেহরু।
ভারতের সংবিধান সভার দ্বারা রাষ্ট্রগান জনগণ মন কে কে জাতীয় সঙ্গীত হিসাবে গৃহীত হয়েছে 24 জানুয়ারি 1950 সালে। ভারতের সংবিধান তৈরির জন্য সংবিধান সভা দ্বারা মোট কতগুলি বৈঠক করা হয়েছিল? 11টা। ভারতের রাজনৈতিক ক্ষমতার উৎস হলো জনগণ। ভারতীয় সংবিধানের এক গণতন্ত্রের ভিত্তি নামক বইটি লিখেছে গ্রানভিল অস্টিন। সংবিধান সভার খসড়া কমিটির সদস্য ছিলেন না জওহরলাল নেহরু। সংবিধান সভা ভারতীয় সংবিধান গ্রহণ করে 26 নভেম্বর 1949 সালে। সংবিধান সভার সাংবিধানিক উপদেষ্টা ছিল বি.এন. রাও। সংবিধান সভা প্রথম বৈঠক 9 ডিসেম্বর 1946 সালে হয়েছে, যে বইটিতে বলা হয়েছে সংসদীয় সংবিধানই আমাদের লক্ষ্য। এস.আর. বোমানি বনাম ভারত সরকার। সংসদীয় ব্যবস্থা সার্বভৌমত্ব রয়েছে সংবিধানে। সংবিধানকে আইনজীবীদের 3 ব্যাগে ভরা যাবে না, কে বলেছে? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতের সংবিধান সভা গঠিত হয় ক্যাবিনেট মিশনের মাধ্যমে। সংবিধান সভার খসড়া কমিটির সভাপতি ছিল ডক্টর বি.আর. আম্বেদকর।